আসি স্যার আলিগড় আন্দোলন কত সাল? 1875। স্যার এই আন্দোলনের জনক কাকে বলা হয়? স্যার সৈয়দ আহমেদ খানকে বলা হয়। তার লেখা পত্রিকার নাম দেখো লেখা আছে তাহজিব উল আখলাক, পায়োনিয়ার, এগুলো হচ্ছে তার লেখা। বল যা লেখা আছে যেটুকু লেখা আছে একদম মুখস্থ করবে। তাহজিব উল আখলাক আর হচ্ছে পায়োনিয়ার, যদি ম্যাটেরিয়াল না থাকে লিখে নাও। ঠিক আছে, পায়োনিয়ার আছে না মনে হয়? পায়োনিয়ার লিখে নাও। আচ্ছা, সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তিনি কত সাল? 1864, 1864 সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তিনি। কংগ্রেসের যে আন্দোলন সেগুলোকে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। কংগ্রেসের আন্দোলনকে তিনি অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। এ ওয়ার উইদাউট আর্মস, এ সিভিল ওয়ার উইদাউট আর্মস। তিনি বলে তারই একটা উক্তি, বিখ্যাত উক্তি হচ্ছে হিন্দু মুসলিম ভারত মাতা দুটি চক্ষু, দুটি চোখ। ঠিক আছে, একদম মুখস্থ রাখবে। 1875 সালে তিনি আলিগড় স্কুল প্রতিষ্ঠা করেন। 1875 সালে আলিগড় স্কুল প্রতিষ্ঠা করেন। ঠিক 2 বছর পর 1877 সালে স্কুলটার নাম চেঞ্জ হয়ে গেছে, কলেজ হয়ে যায়। দেখো, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কত সাল? 1877 সাল। এই কলেজের প্রথম অধ্যাপকের নাম হচ্ছে থিওডর বেক। বোঝা গেল? আবার কিছুদিন পর এটার নাম চেঞ্জ হয়ে যায় আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। তার মানে এখন যেটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সেটা হচ্ছে, এখন যেটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সেটা আগে প্রাচীন নাম ছিল আলিগড় স্কুল। কত সাল? 1875 সাল। 77-এ সেটা হয়ে গেল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। এই কলেজের প্রথম অধ্যাপকের নাম থিওডর বেক। তারপরে আবার এটার নাম চেঞ্জ হলো, হয়ে এটা ইউনিভার্সিটি হয়ে গেল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। বোঝা গেল? গেল স্যার, সবই তো গেল, পরের দিন আর পারা যায় না, এটা সমস্যা। পরে আসি স্যার, এগুলো থেকে বোঝানোর কিছু নাই, ওই জন্য আর বোঝাচ্ছি না। ডিরেক্ট শুধু লিডারের নাম, আন্দোলনের নাম, লিডারের নাম মুখস্থ রাখবে, তাহলে হয়ে যাবে। রাধাস্বামী আন্দোলন, রাধাস্বামী আন্দোলনের লিডার হচ্ছে শিবদয়াল সাহেব, যাকে ডাক নাম তুলসীরাম। তুলসীরাম, ঠিক আছে। শিবদয়াল সাহেব রাধাস্বামী আন্দোলনের লিডার ছিলেন, শিবদয়াল সাহেব, যার ডাক নাম তুলসীরাম। সেবা সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এলাহাবাদে 1914 সাল। সেবা সমিতি স্যার, এর প্রতিষ্ঠাতার নাম হরি দয়ানাথ কুঞ্জরু। হরি দয়ানাথ কুঞ্জরু স্যার, নাম টাইটেল কুঞ্জরু কিন্তু, ঠিক আছে। হরি দয়ানাথ কুঞ্জরু। কি সমিতি? সেবা সমিতি। 1914 সাল এলাহাবাদে প্রতিষ্ঠিত হয়েছে। নেক্সট, বেদ সমাজ। বেদ সমাজ প্রতিষ্ঠাতা করেছিলেন সিদ্ধারলু নাইডু। সিদ্ধারলু নাইডু প্রতিষ্ঠা করেন। দক্ষিণ ভারতের ব্রাহ্ম সমাজ বলা হয় এটাকে। পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, সাউথ ইন্ডিয়ার ব্রাহ্ম সমাজ বলা হয় কোনটাকে? এই বেদ সমাজকে। বোঝা গেল? কে প্রতিষ্ঠাতা করেন? সিদ্ধারলু নাইডু। সিদ্ধারলু নাইডু এটা প্রতিষ্ঠাতা করেন। তারপরে আসি স্যার ধর্মসভা। ধর্মসভা 1830 সাল রাধাকান্ত দেব প্রতিষ্ঠাতা করেন। রাধাকান্ত দেব কে প্রতিষ্ঠাতা করেন? রাধাকান্ত দেব। মনে রাখবে, এই ধর্মসভা একটু অর্থোডক্স টাইপের ছিল। মানে অন্যান্য সভাগুলো যেমন আমাদের আপলিফমেন্টের জন্য কাজ করছিল, যে কেন বাল্যবিবাহ হবে, কেন সতীদাহ প্রথা চলবে, ধর্মসভাটা উল্টা টাইপের ছিল। এরা বলছে না, সতীদাহ প্রথা ঠিক আছে, বাল্যবিবাহ হবে ঠিকই আছে, কেন ব্রিটিশরা আমাদের সংস্কৃতিতে হাত দিবে, এটা ধর্মসভার বক্তব্য ছিল। এরা অর্থোডক্স টাইপের ছিল। বোঝা গেল? কে প্রতিষ্ঠাতা করেছিলেন? রাধাকান্ত দেব। তারপরে চলে আসছে স্যার দেব সমাজ। দেব সমাজ প্রতিষ্ঠাতা করেছিলেন শিব নারায়ণ অগ্নিহোত্রী। দেব সমাজ প্রতিষ্ঠাতা করেন শিব নারায়ণ অগ্নিহোত্রী। কে প্রতিষ্ঠাতা করেন? শিব নারায়ণ অগ্নিহোত্রী। ঠিক আছে, একবার প্রথম থেকে আমার সাথে রিভিশন করে নাও। আচ্ছা, আর একটা আছে সেলফ রেসপেক্ট মুভমেন্ট। সেলফ রেসপেক্ট মুভমেন্ট, যেটাকে দ্রাবিড় আন্দোলনও বলা হয়। ঠিক আছে, এর প্রতিষ্ঠাতা হচ্ছে ইভি রামাস্বামী আইয়ার, বা এটাকে ডাক নাম পেরিয়ার। পেরিয়ার বলা হয়। শোনো, আত্মসম্মানের লড়াই, সেলফ রেসপেক্ট মুভমেন্ট প্রতিষ্ঠাতা করেছিলেন ইভি রামাস্বামী আইয়ার, যাকে পেরিয়ার নামে জানা হয়। পেরিয়ার। পেরিয়ার কিন্তু আর একটা বিখ্যাত নাম, একটা বিখ্যাত রাইটারের।
জিওগ্রাফি বই লিখে দেখবে কম্পিটিটিভ এক্সামের জন্য, খুব সুন্দর বই, জিওগ্রাফি পেরিয়ার বলে। ওপের সাথে যদি আরেকটু ভালো স্টাডি করো তখন দেখবে পেরিয়ারের বই পড়তে খুব সুন্দর বই, হ্যান্ড আউট লেখা বই পেরিয়ার, একদম পাতলা চটি সবুজ কালারের। তো যাই হোক স্যার, এটা গেল এই পর্যন্ত। আচ্ছা স্যার, এই পর্যন্ত একবার ছোট্ট করে রিভিশন করি, মুখে মুখে আমার সাথে সাথে বলবেন। কি স্যার প্রথমে পড়লাম আলিগড় আন্দোলন। আলিগড় আন্দোলন প্রতিষ্ঠাতা কে করেছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। স্যার তার লিখা এই পত্রিকার নাম তাহজিব উল আখলাক আর পায়োনার, দুটো হচ্ছে তার বিখ্যাত পত্রিকা। তিনি সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠাতা করেন কত সাল? 1864 সাল। আর কি করেছিলেন স্যার? তিনি কংগ্রেসকে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বলেছেন, এ সিভিল ওয়ার উইথাউট আর্মস, অস্ত্রবিহীন গৃহযুদ্ধ। তারই উক্তি যে হিন্দু মুসলিম ভারত মাতার দুটি চক্ষু, ঠিক আছে। তিনি 1875 সালে কি প্রতিষ্ঠাতা করেন? আলিগড় স্কুল। এই স্কুলটাই 1877 সালের নাম চেঞ্জ হয়ে যায় আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, ঠিক আছে। তারপরে আবার আচ্ছা, এই কলেজের প্রথম অধ্যাপক থিওডর বেগ। এই কলেজটা আবার নাম চেঞ্জ হয়ে যায় আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আসলাম স্যার রাধাস্বামী আন্দোলন। রাধাস্বামী আন্দোলনের প্রতিষ্ঠাতাকে শিব দয়াল সাহেব, যার ডাক নাম তুলসীরাম। কি ডাক নাম? কি? তুলসীরাম। এই মুখে ফেবিকুইক লাগিয়ে বসে আছো, মানে আমি মুখস্থ করছি, বলো বলে যাবে। তুলসীরাম, কি নাম? তুলসীরাম। স্যার নেক্সট সেবা সমিতি। সেবা সমিতি কোথায় প্রতিষ্ঠাতা হয়েছিল? এলাহাবাদে। কত সাল? 1914 সাল। কে প্রতিষ্ঠাতা করেছেন? হরিদয়নাথ কুঞ্জ। নেক্সট আসি বেদ সমাজ। বেদ সমাজ কে প্রতিষ্ঠাতা করেন? শিব নারায়ণ অগ্নিহোত্রী। শিব নারায়ণ, ও সরি শিব নারায়ণ অগ্নিহোত্রী না, সিদ্ধার আলী নাইডু। সিদ্ধার আলী নাইডু, ঠিক আছে। তারপরে আসি ধর্মসভা। কত সাল? 1830 সাল। কে প্রতিষ্ঠাতা করেন? রাধাকান্ত দেব। রাধাকান্ত দেব। নেক্সট আসি দেব সমাজ। দেব সমাজ, স্যার দেব সমাজ কে প্রতিষ্ঠা করেন? শিব নারায়ণ অগ্নিহোত্রী, ঠিক আছে। তারপরে স্যার আসবো সেলফ রেসপেক্ট মুভমেন্ট। কে প্রতিষ্ঠাতা করেন? ইভি রামাস্বামী আইয়ার, যাকে পেরিয়ার বলা হয়, দাবির আন্দোলন নামে এটা পরিচিত। এবার আসি স্যার বি আর আম্বেদকর। স্যার বি আর আম্বেদকরের নাম সবাই শুনেছ। বি আর আম্বেদকরকে কি বলা হয়? আমাদের সংবিধানের জনক বলা হয়। জনক বলা হয় তো, বলা হয় তো। বি আর আম্বেদকরের জন্ম কোথায় জানা আছে? মহারাষ্ট্র। মহারাষ্ট্র, মহারাষ্ট্রে জন্ম। মালহার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা শোনো, তার একটু ছোট্ট একটু বাল্যকালের ইতিহাস শুনি। বলছে বি আর আম্বেদকরের আনটাচেবল, অস্পর্শ জাতিতে মালহার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন মহারাষ্ট্রের কাছে। বাবার নাম সম্ভবত রামজি আম্বেদকর বা এরকম কিছু একটা নাম ছিল, ঠিক আছে। আম্বেদকর কিন্তু অ্যাকচুয়ালি বি আর আম্বেদকরের অরিজিনাল টাইটেল কিন্তু আম্বেদকর নয়। আম্বেদকর হচ্ছে তার টিচারের দেওয়া টাইটেল। তার টিচার তাকে খুব পছন্দ করতো, তার টিচার নিজের টাইটেলটা তাকে দিয়েছিল আম্বেদকর, ঠিক আছে। তো তার বাবা রামজি, তো তিনি শোনো ভালো করে, তার মা বাবা দুজনেই যে জায়গাতে জন্মগ্রহণ করেছে। বি আর আম্বেদকরের একটা দাদা ছিল, ওর একটা দিদি ছিল, দিদি বা একটা বোন ছিল, দাদা ছিল। এই তাদের ফ্যামিলি, বাবা আছে মা আছে, জন্মগ্রহণ করেছে ফ্যামিলিতে, আনটাচেবল ফ্যামিলিতে। এবার একটা বাচ্চা ছেলে, আমরা দেখো এইটুকুটা আবার বারবার স্যার আমাদের ইনাদের কথা পড়ছি, ইতিহাসে এনারা জায়গা পেয়েছে, দেখো গল্প করেই যাচ্ছে। এই সমিস কি হয়েছে? শোনো এইদিকে শোনো। ইনারা ইতিহাসের জায়গা দিয়েছি, তার কারণ হচ্ছে তারা এক্সেপশনাল কিছু করেছে, যার জন্য তাকে ইতিহাসে জায়গা দেওয়া হয়েছে। আমরা সামান্য 10 কিলোমিটার 5 কিলোমিটার আসছি, একটু বলো। কিসের টিভিটা হলো? কি ব্যাপারে আছে একবার মনে পাঠানো হয়েছিল, এমসিসির আছে কি মহিলাকে?
ঠিক আছে রাখো, আমি গিয়ে দেখি। ড্রয়ারে ভরে দাও, ড্রয়ারে ভরে দাও। ঠিক আছে, আচ্ছা। তাহলে গল্প হচ্ছে স্যার, আমরা এইটুকুটা আসছি, এই তাকাও, এইটুকুটা আসছি, এইটুকু গরম, এইটুকু এইটা নিয়ে স্যার এত অসুবিধা, এই আসতে পারিনি, আজকে কাজ, কালকে কাজ। তোমাদের তো অবস্থা আরো খারাপ, কালকে আসলে কালকে আর পরের দিন মুখ দেখতে পাবো কিনা তাও চাপ, আবার হয়তো 10 দিন পরে দেখতে পেলাম, ভালো লাগলে। তো ইনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এনার জন্মর সাথে সাথে এনার সাথে বঞ্চনা হওয়া শুরু। ভাবো এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে যেখানে ছোট বাচ্চাকালে যখন তার জ্ঞান বুদ্ধি হয়নি, সেই সময় থেকে লোকজন তাকে টাচ করে না। বলা হয় তিনি যে জায়গা দিয়ে যাবে সেই জায়গা অছুত হয়ে যাবে, যে জায়গা দিয়ে সামনে, যে জায়গা, যে রাস্তা দিয়ে হাঁটবে রাস্তা অছুত হয়ে যাবে, ওই রাস্তা দিয়ে কেউ হাঁটতো না। স্কুলে পড়তে, স্কুলে যিনি টিচার ছিলেন, প্রাইমারি স্কুলে ভর্তি করলো তার বাবা নিয়ে গিয়ে, ভর্তি তো নিবে না, কত এদিক ওদিক ম্যানেজ ট্যানেজ করে ভর্তি করা হলো প্রাইমারি স্কুলে। স্কুলে ভর্তি করেছে, তার বসার জায়গা ঠিক হয়েছে গেটের বাইরে, যেখানে সবাই জুতা খুলে জুতার বাইরে, সবাই ঘরের মধ্যে বসবে, ও একা জুতার খুলে জুতা বাইরে বসবে গেটের বাইরে, ওখান থেকে যেটুকুটা দেখতে পাবে ওইটুকুটাই ক্লাস। এবার বড় হলে তাও নাই, মেন্টালিটির সাথে অ্যাডজাস্ট করে, একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স, স্কুলে গেছে, ওকে সবাই বাইরে, ও একা, মানে সবাই ভিতরে, ও একা বাইরে। এবার মেন্টালিটি তো, এবার ওর এগুলো তো প্রভাব পড়ছে মাইন্ডের ওপর। টিফিন হয়েছে, সবাই জল খাচ্ছে, ওকে জল খেতে, ও জল খেতে পারবে না। কেন জল খেতে পারবে না? অচুত হয়ে যাবে বলে। আশা নিয়ে বসে থাকতো, কেউ হয়তো জল এসে আমাকে দিবে, উপর থেকে ঢেলে দিবে, ওর কাছে আশা নিয়ে বসে আছে। কারো যদি ইচ্ছা হলো একটু উপর থেকে জল ঢেলে দিল, জলটা খেলো। এইভাবে স্কুল জীবন, 5 বছর বয়সে এইভাবে স্কুল জীবন করছে। ঠিক আছে, এবার স্যার ধীরে 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 তার বাবাও বুঝতে পেরেছিল যে অবস্থা খুব খারাপ, এইভাবে তো চলতে পারে না। তো এবার ওর বাবা ছিল আর্মি, এক্স আর্মি ছিল, কারণ ওনার বাবা ওই সময় আর্মি। তখন স্যার আর্মির বেতন এখন এরকম না, এখন যেমন ঢুকে ঢুকে পাচ্ছে 60,000, একটু চাকরি করলে 80,000। তখন আর্মি যত সামান্য বেতন, ব্রিটিশের অধীনে কাজ করছিল আর্মি, এক্স আর্মি, রিটায়ার হয়ে গেছে, পেনশন পাচ্ছে। ওইটুকুটা পেনশন নিয়ে ওর ছেলেকে নিয়ে তিনি রওনা দিলেন শহরের উদ্দেশ্যে, যে আমি শহরে গিয়ে একটু হায়ার এডুকেশন, যেখানে জাতপাতের ব্যাপার থাকবে না, এরকম একটা জায়গাতে ছেলেকে বড় করবো। ঠিক আছে, শহরে আসলো, শহরে এসে এবার ওর কাছে যেটুকুটা পেনশনের, ওর বাবার টাকা, ওইটুকু টাকাতেও ভালো জায়গাতে তো থাকতে পারবে না। এমন এক জায়গা, একটা বস্তি এলাকাতে ভাড়া নিল ঘর, যেখানে পড়ার মতো জায়গা, পরিবেশ নাই, সারাদিন ক্যাচ ম্যাচ, রাস্তা দিয়ে সাউন্ড, গাড়ির সাউন্ড, এই সাউন্ড। এবার ভাবো ওই 5 বছর বয়সে একটা বাচ্চাকে নিয়ে বাবা চলে এসে শহরে এসে ওখানে পরিবেশ এমন, এবার কিছু করার নেই, আমার কাছে যে টাকা আছে ওই টাকাতে ঘর ভাড়া নিতে হবে। এমন জায়গাতে ঘর ভাড়া পেয়েছে, চারদিকে কিচ করছে, এদিকে গাড়ি যাচ্ছে, ঘাড় সারাদিন গাড়ির আওয়াজ। ওর বাবা বললো ঠিক আছে, এক কাজ কর, স্কুল থেকে এসে ঘুমিয়ে যেত। ওর টাইম একদম ডেলি টাইম বাধা ছিল, রাত 2টোয় বাবা উঠে দিল ঘুম থেকে। সারা শহর ঘুমাচ্ছে, শান্তশিষ্ট এলাকা, এবার রাত 2টো থেকে সকাল পর্যন্ত, যতক্ষণ না সবাই ঘুমাচ্ছে ততক্ষণ তুমি পড়ো। সবাই পড়া হয়ে গেল, ও আবার ঘুমিয়ে গেল, বা স্কুল থাকলে স্কুল চলে গেল। তো টাইমটাকে নিজের সুবিধা মতো সাজিয়ে নিয়েছিল। আমি পড়তে পারছি না স্যার, পূজার মধ্যে মাইকের আওয়াজ তো রাত 1টা 1:30 2টায় বন্ধ হয়ে যাবে। তারপরে পড়বে, তারপরে সময় বের করবে। ঠিক আছে, মানুষ চাইলেই নিজের সবকিছুকে নিজের মতো করে ফ্লেক্সিবল করতে পারে, একটু টাইম লাগবে অ্যাডজাস্ট করতে, কিন্তু ফ্লেক্সিবল হয়ে যাবে। তো চলছে তার পড়াশোনার লাইফ, এভাবে চলছে। আস্তে 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 একটা সময় পর যখন স্কুল লাইফ কমপ্লিট হলো, তার বাবারও আর ক্ষমতা নেই, তার কারণ মিডিলে ওনার মা মারা গেছে, আরও অবস্থা খারাপ। এবার ওনার দিদি, বারবার ও দিদির কাছে তার একটা প্রশ্ন, তো ওর দিদির খুব মানে কি বলবো, খুব মানে ব্যথিত কথা। ও দিদির গল্প হচ্ছে, আমার ভাই শুধু একটাই কোশ্চেন করে যে সমাজ আমার সাথে এরকম কেন ব্যবহার করছে, সবাই একরকম, আমি আলাদা কেন? এবার ওর দিদির কাছেও অ্যান্সার নেই। ও দিদি শুধু বলে এটাই নিয়ম, এটাই চলে এসছে, এটাই হবে। এবার বি.আর. আম্বেদকরের কথা, এটা চলে এসছে তার মানে যে এটাই সঠিক, এটা তো গল্প নাই। চলে এসছে তো ভুল এসছে, তাহলে এটাকে ঠিক করার দায়িত্ব তো কেউকে নেওয়া উচিত ছিল না। ও দিদি বলে না, এরকম ব্যাপার নাই, এটাই চলেছে, এটাই মানতে হবে, এইভাবেই চলতে হবে। তো ঠিক আছে, দেখা যাক। ওর বাবাও একটা সময় পর বললো আর আমার দ্বারা টানা সম্ভব নয়, কারণ মা মারা গেছে, এদিকে দিদির বাড়িতে বাবা অসুস্থ হয়ে গেছে, বলছে যে পেনশনের টাকা আসছে ওই টাকাতে আর চালানো সম্ভব নয়। এবার যদি আরো হায়ার স্টাডি করতে হয়, প্রচুর টাকা লাগবে। বলছে সুবিধাটা, লাভটা পেয়ে গেল। এখানে ওনার একজন শিক্ষক ছিলেন, ওনার শিক্ষক কৃষ্ণ সামথিং সোলাং, এরকম কিছু একটা নাম ছিল।
তো উনারই দেওয়া টাইটেল আম্বেদকর এনাকে, ঠিক আছে। তো টাইটেলটা দিল। তিনি গায়কোয়াড়, ওই সময় গায়কোয়াড় ফ্যামিলি ছিল, গায়কোয়াড় ফ্যামিলি, রাজার ফ্যামিলি। ওই রাজার ফ্যামিলিতে তিনি মানে একটা জানালেন, দরখাস্ত করলেন যে এরকম একটা ট্যালেন্টেড ছেলে আছে, আপনারা ওখান থেকে স্কলারশিপের ব্যবস্থা করেন। তো গায়কোয়াড় ফ্যামিলি ওই সময় বেশ কিছু স্টুডেন্টকে ভারতবর্ষের স্কলারশিপ দিত। বললো ঠিক আছে, ওকে ডাকা হলো, দেখলো হ্যাঁ সত্যি ট্যালেন্টেড, ওকে স্কলারশিপ দিল। কিন্তু বিনিময়ে কথা হলো যে তোমাকে চাকরি, তোমাকে আমরা হায়ার স্টাডির জন্য বিদেশে পাঠাবো, কিন্তু ওখান থেকে তুমি যখন পড়াশোনা কমপ্লিট করে আসবে তোমাকে 10 বছর মিনিমাম আমাদের রাজ্যে সার্ভিস দিতে হবে। তুমি ওখান থেকে এসে আবার বিদেশে চলে যাবে চাকরি করতে, তা করা যাবে না। বললো ঠিক আছে। তিনি ওই সময় গেলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে, ঠিক আছে, বুঝতে পারছো, ওই সময় গেল কলম্বিয়াতে পড়াশোনা করতে। কলম্বিয়া থেকে তিনি তার গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট কমপ্লিট করলেন। ওখান থেকে কলম্বিয়া থেকে চলে গেল আবার লন্ডনে গিয়ে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে আবার ইকোনমিক্সে তিনি তার ডিগ্রি লাভ করলেন। প্রচুর ডিগ্রি, একের পর এক তার ডিগ্রি, একের পর এক, প্রথমে পলিটিক্যাল সায়েন্সের ওপর, ইকোনমিক্সের ওপর, প্রত্যেকটা জায়গাতে তার ডিগ্রিগুলো অর্জন করলো, ঠিক আছে। মিডিলে হলো কি, যে গায়কোয়াড়রা যে টাইম পিরিয়ডটার জন্য স্কলারশিপ দিয়েছিল, টাইম পিরিয়ডটা শেষ হয়ে গেল, আর টাকা আসা বন্ধ হয়ে গেছে। তাকে বাধ্য হয়ে আসতে হলো ফিরে আসলেন। ফিরে এসে কথা দেওয়া ছিল, আগে থেকে এগ্রিমেন্ট করা আছে, আমার এখানে সার্ভ করতে হবে। তিনি একটা সিভিল সার্ভেন্ট হিসাবে দেশের মধ্যেই চাকরি জয়েন করলেন। যদিও কিন্তু তার চাকরিটার যোগ্যতা অনেক উপরে ছিল, আরও এটা নর্মাল একটা ছোট পোস্ট না, অফিসার র্যাঙ্কেরই, কিন্তু ওর থেকে অনেক বড় পোস্ট ডিজার্ভ করতো। তিনি জয়েন করলেন অনেক কম স্যালারিতে। এবার এখানে শেষ না, এবার এখানেও তাকে কিন্তু ওই অছুতের ব্যাপারটা তার পিছনে লেগেই আছে। এতদিন পর্যন্ত তিনি ইংল্যান্ডে ছিলেন, ইউএসএতে ছিলেন, ওখানে তার অছুতের ব্যাপার ছিল না, ওখানে সবাই একই রকম। ভারতে যখন আবার ফিরে আসলেন দেখছেন না, ভারতের লোক এখনো বদলায়নি, ওই রকমই আছে। অফিসে আমি ধরে না অফিসার র্যাঙ্কে আছি, কেউ একটা গ্রুপ ডি আছে, আমি বললাম ফাইল নিয়ে আসে, ও আমাকে ফাইল চালিয়ে দিচ্ছে, তোর টেবিল আমি ছোবো না, এরকম ব্যবহার তার সাথে অফিসে। বুঝে না, এরকম করে তো চলতে পারে না। কিছুদিন চললো, আবার কয়েক বছর পর তিনি আবার কিছু তার বন্ধুরা সহযোগিতা করলো, টাকা পয়সা নিয়ে তিনি আবার গেলেন বিদেশে। আবার গিয়ে সেখান থেকে আবার পড়াশোনা যেটা চলছিল ইনকমপ্লিট রেখে মাঝ পথে চলে এসেছিল, বন্ধ হয়ে যাওয়ার জন্য স্কলারশিপ, আবার সেটাকে কমপ্লিট করলো। কমপ্লিট করে আসার পর তিনি সিভিল সার্ভেন্ট হিসাবে নেক্সট টাইম জয়েন করলেন। জয়েন করার পর এবার তার উদ্দেশ্য যে না, এবার আমাকে অ্যাজ এ লিডার আমাকে এখান থেকে এই যে যারা আনটাচেবল আছে, যারা অছুত আছে, তাদের হয়ে লড়াই করতে হবে, তাদেরকে একটা সম্মান, তাদেরকে একটা জায়গা দিতে হবে। আজকে অছুতরা যে আমরা সমাজে এক জায়গাতে পড়ছে, তার পিছনে কিন্তু সব থেকে বড় এবং কি বলবো পুরোটাই অবদান বি আর আম্বেদকরের। তার একার লড়াই শুরু হয়েছিল। ওই একদম ছোট জায়গা থেকে লড়াই করতে করতে সেই আমরা যখন গান্ধীজি পড়বো, দেখবে গোল টেবিল বৈঠক, প্রথম গোল টেবিল বৈঠক, দ্বিতীয় গোল টেবিল বৈঠক, তৃতীয় গোল টেবিল বৈঠক, 1930, 31, 32 তিনটায় জয়েন করেছিল ইংল্যান্ডে গিয়ে এই আনটাচেবিলিটিকে দূর করার জন্য। তো সম্পূর্ণটাই তার অবদান। তিনি 1924 সালে বহিষ্কৃত হিতকর্মী সভা, দেখো লেখা আছে মনে হয়, বহিষ্কৃত হিতকর্মী সভা চালু করলেন, ঠিক আছে, বোঝা গেল। তারপরে তার আরো কিছু 1927 সালে বহিষ্কৃত ভারত, দুটো আলাদা আলাদা কিন্তু, বহিষ্কৃত হিতকর্মী সভা আলাদা, বহিষ্কৃত ভারত আলাদা। যদি হিতকর্মী সভা বলে 24 সাল, বহিষ্কৃত ভারত বললে 27 সাল, ঠিক আছে। এই বহিষ্কৃত ভারতেরই আর একটা নাম হচ্ছে সমাজ সমতা সংঘ। 1927 সালে তিনি মাহাতো সত্যাগ্রহ চালু করেছিল। মাহাতো সত্যাগ্রহ মাথায় রাখবে কিন্তু, 1927 সাল মাহাতো সত্যাগ্রহ চালু করেন। 1936 সালে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি চালু করে, ঠিক আছে। এই কটা ছোট্ট করে তার ইতিহাস। আসি স্যার, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, ছোট্ট তাড়াতাড়ি টাইম পার হয়ে গেছে। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, ভারত সেবক সমাজ কে প্রতিষ্ঠাতা করেছিল? জি.কে. গোখলে। স্যার কত সাল? 1905 সাল পুনেতে, আগের দিন টেস্টে দেওয়া ছিল যে স্যার সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠাতা করেন? জি.কে. গোখলে। কত সাল? 1905 সাল। কোথায়? পুনেতে, ঠিক আছে। লোকহিতবাদী, এইটুকুটাই মনে রাখবে। লোকহিতবাদী কাকে বলা হয়? গোপাল হরি দেশমুখকে বলা হয় লোকহিতবাদী। গোপাল হরি দেশমুখকে বলা হয় লোকহিতবাদী। ছোট ছোট দুই একটা ইনফরমেশন দেওয়া আছে। উইলিয়াম জোন্স 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
জাস্টিস পার্টি মুভমেন্ট, এই তাকাও, জাস্টিস পার্টি মুভমেন্ট, টিএম নায়ার, রাজা রাজা ওট পানেগাল, ঠিক আছে, টিএম নায়ার, রাজা ওট পানেগাল, এরা প্রতিষ্ঠাতা করেছিল সাউথ ইন্ডিয়া লিবারাল ফেডারেশন। একবার পরীক্ষায় দিয়েছিল SILF এর পুরো নাম কি, সাউথ ইন্ডিয়া লিবারাল ফেডারেশন, ঠিক আছে, নাম মনে রাখবে স্যার, টিএম নায়ার আর হচ্ছে পানাগাল, এরা প্রতিষ্ঠাতা করেছিল SILF। স্যার কোথায়, এরা সরি কত সালে, 1916 সালে, 1916 সালে। এনারাই যুক্ত হচ্ছে জাস্টিস পার্টি আন্দোলনের সাথে, জাস্টিস পার্টি মুভমেন্টের সাথে এনারা জড়িত। লাস্ট কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন করা হয়েছিল 1934 সালে। কে গঠন করেছিল জানো? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি লিখে রাখো, MN রয়, মানবেন্দ্রনাথ রয়। 1934 সাল মানবেন্দ্রনাথ রয় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন করেন। 1934 সালে মানবেন্দ্রনাথ রয় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন করেন। ঠিক আছে, সমস্যা নাই, পরের দিন সুন্দর করে পড়ে আসবে। BR আম্বেদকর নয়, এর হচ্ছে কি কি ভানু ভীমরাও রামজি আম্বেদকর নয়, এরকমই টাইটেল ছিল, টাইটেলটা আম্বেদকর নয় মানে এরকমই আম্বেদিকর, এরকম একটা টাইটেল ছিল, কিন্তু ওটাকে আম্বেদকর দিয়েছিল ওর টিচার, ভীমরাও রামজি আম্বেদকর বা এরকম একটা নাম ছিল। হয়ে গেল? না হয়নি তো ঠিক আছে, করে দাও।